তাদের টিওআর নির্ধারণ করা হয়নি, টার্মস অফ রেফারেন্স কী হবে। তো এই জায়গাটাতে কিন্তু রাজনৈতিক দলগুলোকে স্বাভাবিকভাবেই আমাদের মধ্যে একটা হতাশা কাজ করে বা একটা উদ্বেগ কাজ করে যে এখানে কেন এই দীর্ঘসূত্রিতাটা হচ্ছে। আমি না এটি নিয়ে একটু জানতে চাচ্ছিলাম যে এই সরকারের প্রধান কাজ তো আসলে সংস্কার, রাষ্ট্রের সংস্কার, যে জন্য এই 6টি কমিশন তৈরি করা হয়েছে এবং সেই 6টি কমিশনের কাজের মধ্য দিয়ে 3 মাস অন্তর নির্বাচনের একটি রূপরেখা আসার কথা, যেটি রাজনৈতিক দলগুলোর সব থেকে বড় চাওয়া এবং সবাই সেদিকেই তাকিয়ে আছে। সেখানে এই যে দীর্ঘসূত্রিতা বা যদি বলি, অনেকে বলছেন যে এটাতে আসলে ধোঁয়াশার সৃষ্টি হচ্ছে। আপনারা কি এরকম কোনো ধোঁয়াশা দেখছেন নাকি এটি আপনি যে যেমনটি বলছিলেন যে আসলে কাজের একটা চাপ, সেটিকে আসলে কিভাবে দেখছেন? প্রথম কথা হচ্ছে যে একটা চাপ তো আছেই। ধরেন এত বড় একটা ডিজাস্টার হয়েছে, যেমন আমি আপনাকে বলি, আজকে সম্ভবত আমি সমকাল পত্রিকায় দেখলাম যে একজন সচিবকে সকালে নিয়োগ দেওয়া হয়েছে, আবার বিকেলে তাকে প্রত্যাহার করা হয়েছে। তাহলে এটাতে কি বোঝা যাচ্ছে? যেমন যাকে প্রত্যাহার করা হয়েছে, নিয়োগ দেওয়ার পরে শুনতে পাওয়া যাচ্ছে বা জানা গেছে যে তার বিরুদ্ধে দুদকে মামলা আছে, দুর্নীতির মামলা। তো এটা তো অ্যাবসার্ড। আমরা যেটা জানি যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে একটা বাছাই কমিটি আছে, একটা বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে এগুলো নির্ধারণ করা হয়। অর্থাৎ বাছাইটিকে প্রপারলি হয়নি সেরকম কিছু? এই যে জিনিসগুলো মানুষের সামনে চলে আসছে, যে এটা তো সিদ্ধান্তহীনতার ব্যাপার যাচ্ছে। এর আগেও এরকম হয়েছে ঘটনা, এবং শিক্ষা মন্ত্রণালয়ে দেখা গেছে একজন ডেস্ক অফিসারকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে, আবার তাকে ফিরিয়ে আনা হয়েছে। বিভিন্ন মন্ত্রণালয়ে, বিশেষ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে এই অস্থিরতাটা বা এই বিশৃঙ্খলাটা দেখা যাচ্ছে। এর আগে আপনি দেখেছেন যে ডিসি নিয়োগ নিয়েও একটা নিয়োগ দেওয়া হয়েছে, আবার পরে 8 জনকে সেখান থেকে প্রত্যাহার করা হয়েছে, এবং প্রত্যাহার করার পর দেখা গেল যাদেরকে প্রত্যাহার করা হয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে। তো সুতরাং এই জায়গাগুলো বিশেষ করে আমরা দুটো মন্ত্রণালয় ছাড়া আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ মন্ত্রণালয়ের কাজের মধ্যে কিছুটা বিশৃঙ্খলা, কিছুটা শ্লথগতি আছে। তো এই বিষয়গুলো তো আমাদের সামনে আছেই। তার উপরে এখন যেটা দেখা যাচ্ছে যে 6টা কমিশন করা হয়েছিল গত কিছুদিন আগে, প্রধান উপদেষ্টা যখন ভাষণ দিয়েছেন তখন মানুষের মধ্যে একটা আশা আকাঙ্ক্ষা জাগ্রত হয়েছে, যে একটা রূপরেখা মানুষ ভাবতে পারছিল যে এই কমিশনগুলোর সুপারিশ আসবে, সুপারিশ বাস্তবায়নের জন্য হয়তো আরও 6 মাস লাগবে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। 6 মাসের পরে হয়তো আরেকটা 6 মাসের মধ্যে নির্বাচনের একটা রোডম্যাপ মানুষ পাবে। তো এখন দেখা যাচ্ছে যে একটা কাজ যদি এরকম হতো যে আপনি হয়তো একটা কাজ করতে বিলম্ব হচ্ছে, অন্য কাজগুলো যদি ভালো হয় তাহলে এই বিলম্বটাকে, এই জায়গাটাকে, এই গ্যাপটাকে মানুষ ভালো অন্তত খারাপভাবে নেবে না। যখন দেখা যাবে যে প্রত্যেকটা কাজে আপনার গ্যাপ হচ্ছে, প্রত্যেকটা কাজে আপনার শৃঙ্খলার অভাব হচ্ছে, প্রত্যেকটা কাজে গতিশীলতার অভাব হচ্ছে, তখন স্বাভাবিকভাবেই সবাই এটা প্রশ্ন তুলবে। আমরা জানি যে একটা বিরাট ভয়ঙ্কর একটা খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের দেশ আমরা এগিয়ে এসেছি, এবং প্রশাসনে সর্বত্র একটা শূন্যতা রয়েছে। এটা ম্যানেজ করা যে কোনো সরকারের পক্ষে অত্যন্ত কঠিন, এবং সত্যিকার অর্থে রাজনৈতিক দলগুলো আমরা আজকে যে স্বাধীনতাটা ভোগ করছি, আজকে মিডিয়া যে স্বাধীনতাটা ভোগ করছে বা আমরা যে কথাগুলো বলতে পারছি, সেটা তো আমাদের অনেক বড় অর্জন। ছাত্রদের এই আন্দোলনের একটা বিরাট অর্জন এটা হয়েছে। কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে মানুষ কিন্তু বর্তমানকে সবসময় গতিশীল দেখতে চায়, বর্তমানকে সবসময় বাস্তব আকারে তার ফলাফলটা সে দেখতে চায়। ফলে এখানে আমরা দেখছি যে ফলাফলটা না আসার কারণে এবং এখানে কিছু এই স্থবিরতার কারণে মানুষের মধ্যে একটা দুশ্চিন্তা ভর করছে আর কি। সেখানে রাজনৈতিক দল হিসেবে আপনাদের যেমন মূল্যায়ন আছে, আপনাদের যেমন পর্যবেক্ষণ আছে, তেমনি নিশ্চয়ই আপনাদের সাজেশনও থাকবে। এই যে অস্থিরতা, এই যে বিশৃঙ্খলার কথা আপনি যেটি বলছিলেন, সেখানে আপনাদের পরামর্শের জায়গা কি আছে বা সেটি দেবার সুযোগ আছে কিনা অন্তর্বর্তীকালীন সরকারকে, যে এই যে অস্থিরতা বিশৃঙ্খলা সেটি কাটিয়ে তারা কিভাবে উঠতে পারে? আমরা এ ব্যাপারে অনেকগুলো পরামর্শ দিয়েছি। প্রথম কথা হচ্ছে, দেখেন, সাধারণ মানুষের কাছে কিন্তু নির্বাচন বা সংস্কারের চাইতেও সাধারণ মানুষের কাছে সবচাইতে বেশি চাওয়া হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি। আপনি দেখেছেন গার্মেন্টস সেক্টরে একটা অস্থিরতা চলছে, সেখানে কিন্তু খুব বিষয়টাকে এখনও সরকার একটা ভালো জায়গায় আনতে পারেনি। দ্রব্যমূল্যের জায়গাটা, বাজারটা এখনও অস্থির। এরপরে আপনি দেখবেন যে জনজীবনে, বিশেষ করে আপনি দেখবেন ট্রাফিক ব্যবস্থাপনা কিন্তু শহরে খুবই ভেঙে পড়েছে। আজকে আমি যখন এই স্টুডিওতে আসছি তখন প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টার মতো রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়েছে, জ্যামে পড়ে থাকতে হয়েছে।
তো এই ঘটনাগুলো প্রত্যহ ঘটছে। এখন মানুষ যখন দেখবে যে আমরা একটা পরিবর্তনের আশা করে রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, পরিবর্তনের জন্য সে হয়তো 1 মাস দেখবে, 2 মাস দেখবে, 3 মাস দেখবে, চতুর্থ মাসে গিয়ে কিন্তু সে ভাববে যে না, আমরা যাদের উপর ভর করেছিলাম, যারা বলেছিল যে আমরা একটা পরিবর্তন করব, তাদের হয়তো তাদের ধারণা হবে যে ওনাদের যোগ্যতা বা সামর্থ্যের ঘাটতি আছে, অথবা মনে হতে পারে যে এখানে কোনো একটা পেছনে কোনো একটা বিষয় কাজ করছে বা কোনো একটা খারাপ উদ্দেশ্য আছে কিনা, এ ধরনের সন্দেহ সংশয় আসতে পারে। তো এই দুইটা জায়গায় খেয়াল রাখতে হবে। মানুষ আপনার সীমাবদ্ধতাটাকে মূল্যায়ন করবে, জি। বিবেচনায় নেবে, কিন্তু সেটা যদি নির্দিষ্ট সময় অতিক্রম করে তাহলে মানুষের মধ্যে কিন্তু অস্থিরতাটা বাড়বে।